का है त्योहार, ना तेरा है ना मेरा है, ये सबका है त्योहार। ये प्यार का पैगाम है, ये प्यार का पैगाम। मुबारक ईद मुबारक, मुबारक ईद मुबारक, मुबारक ईद मुबारक, मुबारक ईद मुबारक। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই ভিডিওটা আমরা ঈদ উপলক্ষে করেছিলাম। তো চাঁদ রাতের আগে আমার কাজ শুরু হয়ে গেছিলো, যেহেতু এবার আমার আম্মু আমার সাথে নেই, আমার সব কাজ একা করতে হয়েছিল। তাই আমি চেষ্টা করেছিলাম চাঁদ রাতে মিষ্টিগুলো বানিয়ে রাখতে, মিষ্টির যে আইটেমগুলো ছিল। তো আমি প্রথমে জিরা ভেজে তারপর গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, কারণ আরহামের ফুপির আসছিল। তারপর আমি এখানে ফিরনি বসায় দিয়েছি। ফিরনি হওয়ার পরে আমি আরও কিছু আইটেম বানাবো। এখানে আমি আমার হাতের মেহেদিটা দেখছিলাম যে কি পরিমাণ কালার হয়েছে, এক হাতেই লাগাতে পেরেছি, আর পারি নাই। তারপর আমি সেমাইয়ের পায়েস রান্না করেছিলাম। এটা আমি প্রথমবার রান্না করেছি, আগে তো আমার আম্মুই রান্না করতো, কিন্তু আফসোস এখন আমার রান্না করতে হচ্ছে। তারপরে আমি পুডিং রান্না করেছিলাম। এই পুডিংটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো, তারপর সকালবেলায় সবাই যখন নামাজ পড়ে আসবে তখন তাদেরকে আমি এটা সার্ভ করব সকালের নাস্তা হিসেবে। তো আরহামের বাবা এদিকে প্রায় রাত্রে 2টার পরে বাসায় আসছেন, উনি চুল কাটতে গিয়েছিলেন। জাস্ট দেখেন একবার তার চুলগুলা কি করে দিছে। তারপরে তো ঈদের দিন সকালে আমি সব কিছু নিয়ে একবারে রেডি করে বসছি। এখানে আমি রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে কাজের ফাঁকে আমি আরহামকে রেডি করে দিলাম। আরহামের ফুপি বিছানা চাদর চুদর সব কিছু গোছায় দিছে, আমি শুধু আরহামকে রেডি করে দিছি আর রান্না করছি। উনি আমার কাজে অনেক হেল্প করছে। এই তো আরহামের বাবার সাথে কোলাকুলি করলো। তারপরে আরহাম বের হয়েছে তার বাবার সাথে একটু ঘুরতে। তারপরে বাসায় আসার পরে আমি সেই পুডিংটা সার্ভ করছি, তাদেরকে আমি কেটে দিচ্ছিলাম, কিন্তু আরহাম অনেক পছন্দ করে এটা। তার আগেই আরহাম খাওয়ার জন্য দিশাহারা হয়েছে, সে নিজে নিজে নিয়ে খাবে। তো আমি বলতেছিলাম যে থাক, আগে আমি বড়দের সার্ভ করে নিই, তারপর আমি তোমাকে দিব। তারপর আমি রোস্ট রান্না করার জন্য চুলায় তেল বসা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো আমার রোস্ট রান্না প্রায় শেষ। আমি এই প্রথম রোস্ট রান্না করেছি, এর আগে আমি কখনো এত রান্না করিনি, যেহেতু আমার আম্মু ছিল, সবসময় আমার আম্মু আমাকে সাহায্য করতো। তারপরে এই তো আমি রোস্টের পরে ভেজিটেবল বসায় দিলাম। এই দেখেন জাস্ট ভেজিটেবলের কালারটা দেখেন। ভেজিটেবল আমার অনেক পছন্দ, ভেজিটেবল হইলে আমার আর কিছু লাগে না। তো আমার সাথে থাকতে থাকতে আরহামের বাবাও ভেজিটেবল অনেক পছন্দ করে। তারপর আমি ডিমের মালাইকারির জন্য ডিমগুলো ভেজে নিচ্ছিলাম, তখন দেখি যে ডিমে থেকে এরকম আগুন বেরোয় আর কি, আগুনের মতো হয়। তাই আমি ভাবলাম এটা ভিডিও করে রাখি। তো আমার ডিমের মালাইকারিও রান্না করা প্রায় শেষ। আরহামের বাবা এই ডিমের মালাইকারিটা অনেক পছন্দ করেন। তারপরে আমি গরুর মাংস বসায় দিছি। গরুর মাংস হওয়ার পরে আমি পোলাও রান্না করব। এই পোলাওটা আমি সম্পূর্ণ দুধের উপর রান্না করছি এবং খাঁটি ঘি যেটা সেটা আমি ইউজ করছি তেলের বদলে। এখানে আরহাম আমার কাজে সাহায্য করার বদলে আমার কাজ আরও বাড়া দিচ্ছিল। সে পাতিলের ঢাকনা নিয়ে চলে যাচ্ছিল, আমি যাতে পোলাও ঢাকনাটা না লাগাইতে পারি। এখানে আমরা আরহামের সাথে একটু দুষ্টুমি করছিলাম। আরহামের ফুপ্পি 2 বছর আগে একটা পাঞ্জাবি গিফট করছিল। সেই পাঞ্জাবিটা সে আজকে পরছে এবং পরার পরে তার প্যান্টটা ছিঁড়ে গেছে। তা আমরা এই প্যান্টটা নিয়ে দুষ্টুমি করছিলাম যে প্যান্টটা আমরা যতবারই খোলার চেষ্টা করতেছি, কিন্তু আরহাম এটা খুলতে দিবে না, সে এটা পরেই থাকবে, এটাও সে খুলতেই দিচ্ছে না।
তো এটা নিয়ে আমরা আর কি একটু হাসাহাসি করলাম। আসলে কাপড়টা আর কি অনেক দিন হয়ে গেছে, তো আমরা তো আর পরাইতে পারিনি। আরহাম তখন ছোট ছিল আর পাঞ্জাবিটা বড় হচ্ছিল। তারপর আমরা রাত্রেবেলা সবাই ঘুরতে বের হই। আমাদের এখানে মেলা হয়েছিল, আমরা ঠিক করছিলাম সন্ধ্যাবেলা আমরা মেলায় যাব। সন্ধ্যার আবহাওয়াটা ঠান্ডা থাকে, তাই কোনো গরম লাগে না। এমনি ঈদের দিনের বেলা অনেক গরম পড়ছিল, বৃষ্টি হয় না। এমনি সময় তো বৃষ্টি হয়, কিন্তু এবারকার ঈদে বৃষ্টি হয়নি। তারপর আমরা এই তো মেলার আশেপাশে এসে পড়ছি। মেলা অনেক কিছু ছিল, আর এবারকার মেলাটা অনেক বড় করে হয়েছিল। তারপর এখনকার মেলায় যে নাইট্রোজেন দিয়ে চিপস তারপর ওয়েফারগুলো বিক্রি করা হয়, আমরা ওইখান থেকে একটা নিয়েছিলাম। আরহামের ফুফাকে একটু খাইয়ে দিচ্ছিল আরহামের বাবা, উনি এটা ফার্স্ট টাইম ট্রাই করছে। দেখেন ওনার মুখ থেকে কীভাবে ধোঁয়া বের হচ্ছে। আরহামের বাবাও একটা মুখে দিয়ে দিয়েছে। তারপর আমরা মেলায় আসছি, চটপটি খাবো না তা তো হতেই পারে না। আমরা এক প্লেট করে সবাই চটপটি নিই, কিন্তু চটপটিটা অনেক বাজে ছিল খেতে, আমাদের মোটো ভালো লাগেনি। তারপরে আরহামের বাবা বললো তাহলে চলো আমরা চলে যাই। তো চলে যাওয়ার পথে আরেকটা দোকান ছিল, চটপটির দোকান। ওনার দোকানের চটপটি আপনারা সবসময় খাই, তো ওই চটপটিটা ভালো হয়। তো আরহামের বাবা বললো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আরেক প্লেট খাইয়া দেখি। আমি বললাম তাহলে চটপটি খাবো না ফুচকা খাবো, ফুচকা না। তারপর ফুচকা খাওয়া শেষে আমরা রাস্তা দিয়ে বাসার পথে যাচ্ছিলাম। দেখেন আরহাম হাঁটতে হাঁটতে ওর বাবার কাঁধে উঠায় কি সুন্দর নাচানাচি করছে। তো আরহামের বাবা বললো দেখো বাবাকে করছে। তা আমিও কিছুক্ষণ ভিডিও করে নিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।